আচ্ছা দিদি, কচু ঘেচু ঘেচাং ফু, এটা নিয়ে তো কবিতা তৈরি করে ফেলতে পারেন তো। শোনো, বেশি বকবে না, জানো তো। কে মন্দির করেছে? এতগুলো মন্দির কে করেছে? তো দাদু করেছে। কি দিদি বিজেপিকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরাই ক্ষমতা আছো ভাই। দিদিকে একটা কথা বলি, দিদি আচ্ছা আপনি এত ভালো লয়ার, 250 জনের মধ্যে বিজেপির কর্মী মারা গেছে 21 ইলেকশনের পরে। আপনি ওই কর্মীদের তো মেরে দিতে পারেন না, মেরে দিতে পারে, আপনি তাদের একটু মামলা লড়ুন না। আর ভ্যানিশ, নির্বাচন কমিশনারকে ভ্যানিশ করে দেবে। আমার মনে হয় ভারতের আইন অনুযায়ী দিদি কি হবে না পানিশ? নির্বাচন কমিশন শুধুমাত্র বিএলওদের ক্ষেত্রে পদক্ষেপ নেবে, দুর্বলদের ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে? এটা হতে পারে না, এটা বন্ধ। ধন্যবাদ। কি ঘ্যাচাং ফু ঘেচু, না না, কথা ক্লিয়ার করে, ঘ্যাচাং ফু ঘেচু আর কচু সুন্দর, কিন্তু এই অনুপ্রাসগুলো বুঝতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে এর আগে শুভনন্দন, এটা নতুন ভাষা যুক্ত হয়েছিল। তারপর হচ্ছে মিষ্টিশ্রী দুষ্টুশ্রী নাকি সব এটা হয়েছিল, মিষ্টিশ্রী দুষ্টুশ্রী। তো আমি দিদিকে অস্বীকার করতে পারছি না। তোমরা শুধু সমালোচনা কেন করছো? এই শীতের, এই যখন এই থুরু, এবারে আমাদের শীতে একেবারে গা ছমছমে হয়ে আছে, থুরথুরে থুরথুরে ঠান্ডা একটা আর কি, দিদি তার উপর কত সাহিত্য তৈরি করতে পারে। তোমরা ঘেচু এই শব্দটার ব্যাখ্যা করতে যাচ্ছ। ঘেচু দিদি তৈরি করা শব্দ, দিদি তৈরি করা শব্দের উপর সম্মান দাও। বাংলা ভাষা বিবর্তনের মধ্যে দিয়ে এগোয়। তোমরা শুধু কচুতে থাকবে কেন? কচুর পরে ঘেচু, এই ঘেচু শব্দটা বাংলা ভাষার। এটা বলে দিদি কি বলতে চেয়েছেন? এগুলো 2 নম্বর 3 নম্বরের কোশ্চেনে মাধ্যমিক পরীক্ষাতে আসতেই পারে। এবারে কোশ্চেনের সেট আপে এটা ভাবতেই পারে যে অবাঙালি লোকেরা ঘেচুটা বুঝবে না, কচুটা বুঝতে পারে। তো দিদি অবাঙালি লোক মানে অমিত শাহের মতো ওই টাকমাথার লোক, তাদের জন্য ঘেচু শব্দটা উদ্বর্তন করেছেন। তিনি বলতে চাইছেন তুমি যদি বাঙালি হও তাহলে তুমি খেচু কথাটার তাৎপর্য বুঝবে, যদি অবাঙালি হও অন্য কিছু তুমি ডিকশনারিতে পেয়ে যেতে পারে। কচুর মানেটা কি, ইংরাজিতে অনুবাদ কি, ঘেচুর কিন্তু পাবে না। দিদি এটা বলতে যে তুমি বাঙালি কি বাঙালি নাও, এটা মূল্যায়িত হবে একটা শব্দের দ্বারা, যে শব্দকে নতুন করে জাগিয়ে তুললেন দিদি, যার নাম ঘেচু। এই ঘেচু শব্দটা বাংলা ভাষায় যদি না থেকে থাকে, কেউ যদি দাবি করে ঘেচু নেই, তাহলে ঘেচু দিদি দিলেন। এর জন্য বাংলা দিদিকে স্মরণ করুক এবং 26 ইলেকশনে দিদিকে ভোট দিক। যে বাংলা ভাষার শব্দ কে দিয়েছে? জ্যোতি বসু দিয়েছে, বুদ্ধ ভট্টাচার্য দিয়েছে, তার আগে বিধানচন্দ্র বিধানচন্দ্র দিয়েছে, নাকি প্রফুল্লচন্দ্র দিয়েছে? কে দিয়েছে? কেউ দেয়নি, দিদি দিয়েছেন। ফলে দিদিকে সম্মান দাও। আর এই কচু ঘেচু ঘেচাং ফু, কত সুন্দর কথা। আচ্ছা দিদি, কচু ঘেচু ঘেচাং ফু, এটা নিয়ে তো কবিতা তৈরি করে ফেলতে পারেন তো। আমি দিদিকে তোমাদের এই ক্যাম্পেইন কলিং এর মাধ্যমে বলছি, শীতকালে আমরা ঘ্যাচাং ফুর কবিতা শুনতে চাই। ছোটবেলাতে ঘ্যাচাং ফুটা কিন্তু শুনেছি, কিন্তু ঘ্যাচাং ফু এর মানে করা খুব কঠিন আছে। যারা বাঙালি তারাই বোঝে। দিদি কিন্তু বাংলার মধ্য দিয়ে গেলেন এবং তার পরতে পরতে বাঙালি আনা, বাংলা ভাষার মুন্সি আনা, পরতে পরতে। তোমরা এইসব মিডিয়াগুলো নিয়ে এসে আমাদেরকে দিয়ে নেগেটিভ কথা বলাবে। সবাই দিদি শত্রু না, দিদি অনুপ্রেরণা, আমরা অনুপ্রাণিত। আমরা এখন এমন কোনো বাংলা ভাষা নিয়ে চর্চা করব যে বাংলা ভাষার মধ্যে টিপিক্যাল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মধ্যে লুকিয়ে আছে, অবাঙালি যাতে ডুপ্লিকেট করতে না পারে, টুগলি মারতে না পারে। হ্যাঁ, বিবেকানন্দকে নকল করছে, বাংলা ভাষী হবে, উচ্চারণ করতে পেরেছে। আর বঙ্কিম দাদা দেখাচ্ছে, বাবু বললেও চলবে না, বঙ্কিম বাবু দাদা কিসব চলছে তবে। হ্যাঁ, সম্মান দেওয়া, অর্থাৎ বাংলা বাঙালিদের, আর বাঙালি মানে দিদি, আর দিদি মানে দিদির ব্যালট বক্স, আর দিদি ব্যালট বক্স মানে তৃণমূল সরকার। এইটা মাথায় রাখো। ধন্যবাদ। আমি বলবো যে মুখ্যমন্ত্রী বিজেপিকে উদ্দেশ্য করে বলছেন যে ওরা নাকি ধর্ম মানে, সেই ধর্মের না আছে ধ আর না আছে ময়রেপ। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শ্রীকৃষ্ণকেও কোট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন খুব সমহিমায় যে শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্ম মানে ধারণ করা। আর যারা উন্নয়নের পাঁচালীকে নিয়ে চাঁচালি করছেন, কোনো যায় মানে কোনো যায় আসে না। কোনোদিন পাঁচালী মানে কোনোদিন পাঁচালী জয় জয় দেবী বেদ বেদান্ত পড়েছে? কি বলবেন? দেখুন, এই এত সব ছাড়ুন। এই পাঁচালিটার প্রতিশব্দ কিন্তু ওই নরেন্দ্র মোদীরা ঠিক করে ফেলবে। আর চাচালি না কি বলে একটা, চাঁচালি করছে। চাঁচালি, এইটা হচ্ছে বাংলা ভাষা। দিদি দেখুন কত খুঁজে খুঁজে ঘ্যাচাং ফু, চেঁচালি, এইগুলো তৈরি করেছে। তোমরা এই দিকটা এগো। বেদ বেদান্ত পড়েনি বিজেপি, যে সনাতন ধর্মের কথা তারা প্রচার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জানে,
কে এসব বলছিল নাকি স্তোত্র নাকি সংস্কৃত শ্লোক নাকি সব ভুল বলছে, দিদি যেটা বলছে কারেক্ট। দিদি নাকি ভুল বলবে? জনাদেশ পেলে কেউ ভুল বলে? দিদি জনাদেশ পেয়ে যা বলো সব সঠিক। উল্লেখ করছেন এই শ্রীকৃষ্ণ দিদি এখন হয়নি, কি কার বাড়ি বলছে? দিদির বাড়ি শুনবো। শীতকালে শ্রীকৃষ্ণের বাড়ি, ব্যাকডেটের বাড়ি সবার ফালতু সব না। এই মুটিতে দিদির মুখে শ্রীকৃষ্ণ আরো বেশি গৌরবান্বিত হলো। আচ্ছা দিদিকে এখনো শ্রীকৃষ্ণ তো এখনো পাইনি, রামকৃষ্ণদেব তো হয়ে গেছে অলরেডি। শ্রীকৃষ্ণ দেওনি, তোমরা দাওনি কেন এখন বলতো? তোমরা কি করছো বসে বসে? তৃণমূলের বাইরের লোকেরা কি একটা দুটো শ্রীকৃষ্ণ একটা দুটো মা সরস্বতী বলতে পারছে না? দিদিকে মা সরস্বতী বলেনি কেন? এত যার বিদ্যার আধার, দিদিকে মা সরস্বতী কি করে বলানো যায় তার জন্য তোমরা ভাবনা চিন্তা করো। শুধুমাত্র দিদির বিরুদ্ধে উল্টো পাল্টা কথাবার্তা, আর কোনো কথা নেই, কাজ নেই, কিচ্ছু নেই। ফলে ওই ফালতু কথা ছাড়ো। দিদি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ দিদিকে বলতে হবে। আরে একটু জেন্ডারের গন্ডগোল হয়েছে কি, রামকৃষ্ণ পরমহংসদেব তো পুরুষ ছিল। সে যদি দিদি আর রামকৃষ্ণ যদি এক হয়ে যায়, তার শ্রীকৃষ্ণ রাম আর দিদি এক হবে না কেন? শোনো বেশি বকবে না, জানো তো? কে মন্দির করে যায়? এতগুলো মন্দির কে করেছে? তো দাদু করেছে? একটা একটা মন্দির করে দিয়ে তোমার কৃতজ্ঞতা নেই? আসলে ওই ওই যে ওই কাঁথিতে থাকে মোটা মোটা, কাঁথি মোটা শুভেন্দু না কি নাম, যাকে তৈরি করলাম নিজে হাতে, আমি নিজে হাতে তৈরি করলাম, আর আমাকে বিট্রে করছে। শোনো, এক গাদা মন্দির করেছে অলরেডি, জগন্নাথ হয়ে গেছে। দুর্গাঙ্গন কেউ আটকাতে পারলো? তোমরা তো কুচুটে ছিল। ওই যে মোল্লাগুলো ছিল, মোল্লাগুলো আটকাবে বলেছিল, পেরেছে? একদম শিল্প তালুকের মধ্যে শিল্প না করে ধর্ম করে ছেড়ে দিই। শিল্প করবে, খাবে দাবে, অত শিল্প টিল্প করার দরকার। ধর্ম করো, হাত পাটা খাও, হাফ হাফ খাবে, হাফ। আমি এক পাটা খাই, এক বেলা খাই। আমি কবেলা খাই? আমি এক বেলা খাই। বাকি ধর্ম কর্ম করি, শুধু ধর্ম কর্ম করে স্বর্গে গিয়ে ভালো করে খাবে। এত ভালো করে ডিএ, ওই জন্য তো ডিএ দিই, ডিএটা এমনি দিনই নাকি? এত এত খাওয়ার কি দরকার আছে? ওই টাকা যথেষ্ট চলে যায়। কতবার বলছি চপ আলুর দোকান করো, কম খাও, কম খাও, বেশি করে খাবে শুধু। খাই 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 খাই। শোনো, এবার এই মহাকাল মন্দির করছি, আরো দু চারটে মন্দির করে দেবো। শ্রীকৃষ্ণের তকমা আমি নিয়েই ছাড়বো। এমন করবো, হিন্দু ধর্মের ভক্ষক নয়, সরি, কে আবার ভক্ষক বলে দিয়েছিল? হিন্দু ধর্মের রক্ষক আমি হবো। একটা প্রশ্ন করব যে এসআইআর যে চলছে একদম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই আবহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা বড় বড় কথা বলে তাদের নাম কাটছেন, তাদের মা বাবার সার্টিফিকেট আছে তো? আমি আমার মা বাবার জন্মের সার্টিফিকেট জানি না, কারণ বাড়িতে সব হোম ডেলিভারি। আমিও গ্রামে জন্ম নিয়েছি। বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাকে বিনাশের ক্ষমতা কারোরই নেই। একদিকে মা দুর্গা, অন্যদিকে দক্ষিণাকালী, মা তারা, রীতিমতো রক্ষাকালী ছিন্নমস্তা দাঁড়িয়ে রয়েছে। আগে বাড়ো, তৈরি হও, ছেলেমেয়েরা এগিয়ে এসো, নতুন প্রজন্ম তৈরি হয়। মুখ্যমন্ত্রী বলছেন আগে বাড়ার নির্দেশ দিচ্ছেন এবং একই সাথে বলছেন যে তার নিজেরই মা বাবার সার্টিফিকেট নেই এবং আজকাল হোম ডেলিভারির যুগ। কি এই হোম ডেলিভারি মানে বাচ্চা ডেলিভারি দেবে? মানে বাড়ি বাড়ি বাচ্চা পাঠিয়ে দাও? না না, এইটা মাথায় আসছে না। মানে বাড়ি বাড়ি বাচ্চা পাঠিয়ে দেওয়া ডেলিভারি নাকি? আমি বুঝলাম না ঠিক আছে। আমি বলছি ওর বাবা মার সার্টিফিকেট নেই। আচ্ছা আচ্ছা, কবে সার্টিফিকেট হলো ওর? ওনার জন্ম সার্টিফিকেট হয়েছে? আমার দিদির? আমাদের মাননীয়ার কথা বলছে, মমতা ওই মায়ের কথা বলছে আর কি। তার কি সার্টিফিকেটটা হয়েছে? ওই জন্ম সার্টিফিকেটটা বলছে আর কি। তার মা বাবার সার্টিফিকেট তার কাছে নেই? এই ফিরাদ হাকিম করে দিয়ে তো। মানে আমি আমি বলছি পরবর্তীকালে ফিরাদ হাকিম এই সার্টিফিকেটটা করে দিয়ে তো, ডেট অফ বার্থ ঠিক আছে তো? দিদির কিন্তু বয়সটা বাড়াবে না, দিদির কিন্তু বয়সটা কম দেখাতে হবে, অত বেশি ভালো চলবে না। তারপর রিটায়ার বলে দেবে তো ফট করে। ফট করে দিদি বেশি বয়স হয়ে গেছে, এবার ওই কি নাম, ওই অভিষেক বলে একটা ছেলে আছে না, ওই ভাইপো না কি বলে, তাকে বসিয়ে দেবে ক্ষমতায়। ও তো চলবে না। আর একটা কথা হচ্ছে, সার্টিফিকেট তো এখন তৈরি করা হচ্ছে, একটা মেশিন খোলা হয়েছে, গণহারে ওই ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে, গণহারে জন্ম তারিখ বেরিয়ে যাচ্ছে, শুধু সই করে দেওয়া হচ্ছে আর কি জন্ম তারিখে। ভারতের নাগরিক করবি না মানে জন্ম সার্টিফিকেট কাদা কাদা দিয়ে দেবো এবং আধার সব করে দেবো, সব করে দেবো। এবং ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেবো, সব সব বলা আছে, সব এমএলএদের বলা আছে, এমএলএ নয় কাউন্সিলরকে বলা আছে, অঞ্চল প্রধানকে বলা আছে। আমি বলবো যে দিল্লির কোনো এক নেতাদের নেতা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেখানে আমরা নির্বাচনের দিন কার্যত স্যার দেখি যে বিভিন্ন দফায় দফায় যে নির্বাচন, সাধারণত বিভিন্ন এলাকায় সন্ত্রাসের ছবি সামনে আসে, ভোট দিতে যেতে পারেন না। অনেকে অভিযোগ করেন যে রীতিমতো তাদেরকে তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট দিতে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরে এসে বলছেন যে দিল্লির কোনো এক নেতাদের নেতা বলছেন যে লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবেন না ভোটের দিন। আমি বলছি লক্ষ্মীদের এনারা চেনেন না, এরা পাঁচালি পড়ে, এরা সৃষ্টিও করে। আজ শাসানি দিচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স। এআই বেরিয়েছে, এআই দিয়ে কাটিয়ে দিয়েছে। এআই ঠিক করছে সব।
54 লক্ষ নাম বাদ দিয়েছে, ওরা করতে পারে না এমন কিচ্ছু নেই, মানুষের নাম ভ্যানিশ করে দিচ্ছে। 54 লক্ষর যে নাম বাদ দিয়েছে তাদের অধিকার ছিল 7 নম্বর বা 8 নম্বর ফর্ম ফিল আপ করার। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, মানুষের অধিকার ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন, নিজের নাম তুলবেন সকলেই, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা তো চিন্তা করেন, ধরুন কিছু ভোটার যদি চলেই যায়, আপনার কি মনে হচ্ছে আপনার ক্ষমতা ভ্যানিশ হয়ে যাবে? মানে পশ্চিমবঙ্গে আপনার রাজনৈতিক ক্ষমতা ভ্যানিশ হয়ে যাবে ভাবছেন? কে ভ্যানিশ করছে? দিল্লি ভ্যানিশ করে দিতে পারবে? ছুমন্ত ছু করে দেবে? আর আপনার তো নিজেরই বলছেন যে জন্ম সার্টিফিকেট নেই, কি সব বলছেন রয়েছেন, তা আপনার নামটা ভ্যানিশ করে দেবেন তো ভোটার তালিকা থেকে? ভ্যানিশ করবে কে কাকে ভ্যানিশ করবে? তো ভ্যানিশ তো সেই এপং ওপং জপাঙের মতো তো ভ্যানিশ কথাটা আছে, জপাং ভ্যানিশ। তো কম গেছে, কম গেছে তো। ওটা 1 কোটি হয়নি এখন পর্যন্ত। কেন যাবে না? কেউ মরেনি পশ্চিমবঙ্গে? এই দীর্ঘ 2 দশকে কোনো লোক মরেনি। আমি স্থানান্তরিত ভোটার কথা বাদ দিলাম, আমি অবৈধ ভুয়ো ভোটার বাদ দিলাম, মৃত ভোটার কত লোক মরে প্রতিটা বুথে। যদি 50 জন করে মরে প্রতিটা বুথে, পশ্চিমবঙ্গে 80,000 বুথ আছে, তা 80,000 গুণিত 50 কত হয় গো? 80,000 গুণিত 50 বেশ কিছু লক্ষ হয়তো। এই অতগুলো মৃত ভোটার, ফালতু আলোচনা, আমাকে এসব নিয়ে কথা বলাবে না। দিদি ভয় পাচ্ছেন, দিদির এই জালি ভোটগুলো দিদির সম্পদ ছিল, জালি ভোটগুলো চলে গেলে দিদির একটু চিন্তা। এবার এই চিন্তা দূর করবে কে, এটা ঠিক করো, আমি সব জানি না টাই না। এসআইআর হলে রাজ্যের বর্তমান শাসক দল সরকার তারা মেজরিটি পাবে তো, তারা যে দাবি। দিদির কথা অনুযায়ী মেজরিটি পাবে না, আর আমাদের কথা অনুযায়ী দিদির এখনো যা আছে মেজরিটি পাওয়ার কথা। বিজেপি যেভাবে অগচাল হয়ে আছে, যে ভেঙে চুরমার হয়ে আছে, বিজেপিও কনফিডেন্ট করছে না যে আমরা এত ক্ষমতা আসবো, কিন্তু দিদি বিজেপিকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরাই ক্ষমতা আসবে ভাই, আমাদের সব গেল, ওরে রে 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 গেল। মানে দিদি যেভাবে ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে, তাতে যেন বিজেপি কেন আমাদের মতো সাধারণ লোকদেরও মনে হচ্ছে যে দিদি কি সত্যি চলে যাবে, দিদিকে আর থাকছেন না। দিদির উদ্বেগই প্রমাণ করছে দিদি থাকতে পারছেন না। বিজেপিকে বলার দরকার নেই, বিজেপির মধ্যে অনেকে আলোচনা করছে আমাদের সংগঠন ভালো নেই, বুথ ভালো নেই, হ্যান ভালো নেই, ত্যান ভালো নেই, এই আলোচনা হচ্ছে, এটা সত্য। দিয়ে বিজেপির মধ্যে ঐক্যের প্রবলেম আছে। এই দিলীপ ঘোষকে ছড়িয়ে গিয়েছিল, তাকে আবার নিয়ে এসে অমিত শাহ স্টিচিং করে জুড়িয়ে দিল, আবার সেটাকে বেরিয়ে যাচ্ছে। এই ভাঙন যুক্ত হওয়া গল্প টল্প চলছে, কিন্তু দিদি এমন করছে তাদের যেন মনে হচ্ছে সত্যি আর দিদি থাকবেন না, চলে যাওয়ার আগে শেষ গান গেয়ে যাওয়ার মতো বলে যাচ্ছে, ওরে বাঁচা বাঁচা বাঁচা, শেষ মুহূর্ত পর্যন্ত এই জালি ভোটারদের রাখ। এইটা বলছেন কেন দিদি? দিদি এটা বলতে চাইছে জালি ছাড়া আমার গতি নেই। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে রীতিমতো স্যার তৃণমূল, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আমি নিজে উকিল, প্রয়োজনে প্লিড করব, এবং তিনি বলছেন আমরা আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনের পথেই যাব। এত মানুষের এত মানুষকে যেভাবে harass করা হচ্ছে, প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব, আমি মানুষের হয়েই কথা বলবো, লয়ার হয়েছি আমি, নট অ্যাজ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বলতে পারি, বলার অনুমতি নেবো, আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব তৃণমূল স্তরে কি চলছে, যতই চেষ্টা করো বিজেপি মিলবে না কোচ জিলিপি। আমি দেখো চেষ্টা করেন বিজেপি, মিলবে না কোচ জিলিপি। দেখুন, আমাদের আরে প্রতি মুহূর্তে উফ, ছান্দ্রিক ছন্দ কবি, একটা আছে চারণ কবি, রক্তিম সরকার, এই যে ছান্দ্রিক কবি, চারণ কবি আর ছান্দ্রিক কবি, কবিতা লড়ালড়ি চলছে। কোরআনের রক্ষক নিজেই আল্লাহ হয়ে গেছে নাকি শুনলাম, স্যার একবার বলুন। একজন কোরআনের নাকি 12টা বাজাচ্ছে শুনলাম আর কি, অসম্মানিত করছে নাকি। আর দিদি হচ্ছে কোরআনের রক্ষক, তাকে তো লোক আল্লাহ বলে দিয়েছে না, কিছু মোল্লা কিছু লোক তো দিদিকে আল্লাহ বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দিদিকে একটা কথা বলি, দিদি আচ্ছা আপনি এত ভালো লয়ার, 250 জনের মতো বিজেপির কর্মী মারা গেছে 21 ইলেকশনের পরে, আপনি ওই কর্মীদের তো মেরে দিতে পারেন না, মেরে দিতে পারে, আপনি তাদের একটু মামলা লড়ুন না। যে 250টা পরিবার ভেসে গেল, অন্য দলের বলছি, একে তো উদারতা বলে, অন্য দল, আপনার দল না কিন্তু অন্য দল, তাদের হয়ে আপনি একটু মামলা লড়ে দিন না। যারা ধর্ষিত হয়েছে তাদের জন্য মামলা লড়ে দিন না, খালি মামলাটা আপনি লড়ে দিন না, কামদুনির মামলাটা আপনি লড়ে দিন না। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে একদম রীতিমতো বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিস্টার জ্ঞানেশ কুমার বাংলায় নো ডিটেনশন সেন্টার স্যার, অপেক্ষা করুন বিচারের জন্য, বিচার তো মানুষই দেবে, আর বাংলার দুর্যোধন দুঃশাসনটা খেয়াল রাখবেন। কি বলবেন, কাকে দুর্যোধন দুঃশাসন বলছেন? ওই সব যারা সব গেরুয়া, যারা ওকে ক্ষমতায় নিয়ে এসছে, মানে পশ্চিমবঙ্গে বিজেপি না চাইলে তৃণমূল ক্ষমতা আসতো না। তো এতটা কৃতজ্ঞ মানুষ, তারা হচ্ছে এখন দুঃশাসন আর দুর্যোধন আর ভ্যানিশ, নির্বাচন কমিশনারকে ভ্যানিশ করে দেবে। আমার মনে হয় ভারতের আইন অনুযায়ী দিদি কি হবে না পানিশ? যদি জ্ঞানেশ কুমার হয় ভ্যানিশ, তাহলে
একই কথা। ওরা তো অনুপ্রেরণা। তুমি কি বলছো? বাবা দিদি যেই যেই বলে দেবে সবসময় অনুপ্রেরণা গোটা আকাশে বাতাসে ঘুরে বেড়াবে। যে পারে লুফে নেবে। আরে বেতন, চাকরি-বাকরি কিচ্ছু দরকার নেই। দিদি অনুপ্রেরণা যথেষ্ট। ওই অনুপ্রেরণা থাক, দিদি বেঁচে থাক, বাংলার গণতন্ত্র ধ্বংস হয়ে যাক, দিদির ওই ভূত ভোটাররা ঘুরে বেড়াক, দিদি কলরব করুক আর মন্দির তৈরি করুক। আর একে একটু বলে দিই ওই হুমায়ুন কবির তুই মসজিদ তৈরি কর, আমি মন্দির তৈরি করি। বাতিঘাতি দাঙ্গা হোক, মারপিট হোক, খুনোখুনি হোক, ডাইরেক্ট অ্যাকশন হোক, ১৯৪৬ সাল হোক, যেটা আমি আগে বলেছি, ওইদিকে বাংলাকে ধাবিত করে আমি অবশেষে হরি দিন জাগালো সন্ধে হলো পার করো আমারে গান গাইতে গাইতে পালিয়ে যাবো। তো আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি জ্ঞানেশ কুমারকে হাত নামিয়ে কথা বলতে বলেছেন স্যার? না আমি বুঝতে পারছি না কি বলেনি, তাকে গাছে বেঁধে রাখার কথা না গো। আমি বুঝতে পারছি না কোনো অ্যাকশন হয়নি কেন? এখানটায় তো লোকের মধ্যে দ্বন্দ্ব জাগছে। যে এত কিছু পরেও অ্যাকশন বলে কিছু নেই। এরা কেউ হতে পারবে না মাইকেল জ্যাকসন। এরা নেবে না কোনো অ্যাকশন। আমার এইটা লাখ টাকার প্রশ্ন রইল। এই প্রশ্নটা আমি আপনি বিজেপির দিকে ছুড়ে দিচ্ছেন এবং অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন অ্যাকশন? হ্যাঁ, আমি বিজেপি থেকে শুনলাম মানে বিজেপি রাজ্য বিজেপি নয়। দিল্লি বিজেপি সরকারের দিকে ঠুকে দিলাম। যে তাদের নির্বাচন কমিশনে তো তারাই দেখাশোনার দায়িত্ব নেই। নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না? তারা খোঁজ নিয়ে দেখুক না। নির্বাচন কমিশন শুধুমাত্র বিএলওদের ক্ষেত্রে পদক্ষেপ নেবে, দুর্বলদের ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে? এটা হতে পারে না। এটা বন্ধ হোক। ধন্যবাদ।